এবার হামাসের তোপের মুখে অস্ত্র-শস্ত্র গুটিয়ে গাজা ছাড়লো ইসরায়েলি বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে হামাসের ভয়াবহ রকেট হামলা। এবার ইহুদিদের ধরতে রাশিয়ার বিমানবন্দরে ভয়াবহ তাণ্ডব। এদিকে দখলদার ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠালো কানাডা। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলি ড্রোন ধ্বংস করার দাবি হিজবুল্লাহর। হামাসের হামলা ঠেকানোয় ব্যর্থ সশস্ত্র বাহিনী মন্তব্য করে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 4 ফিলিস্তিনি। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরায়েলের পরাজয় হবে অনেক বড় দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হামাসের তোপে অস্ত্র-শস্ত্র গুটিয়ে গাজা ছাড়লো ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনী। ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে প্রবেশ করা ইসরায়েলি সেনারা সব গুটিয়ে নিয়ে গাজা ছেড়েছে বলে জানা গেছে। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে গাজার বহুল আলোচিত স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথমে সীমিত পরিসরে শুরু করলেও রোববার শত শত ট্যাঙ্ক ও সাজোয়াজার নিয়ে সর্বাত্মক অভিযান চালায় তারা। কিন্তু শুরুতেই হামাসের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে সেনারা। আল জাজিরা জানিয়েছে, গত কয়েকদিনের মতো গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সোমবারও হামাস যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের শীর্ষ একজন কর্মকর্তা। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় হামাসের হামলার মুখে পড়ে। পরে ওই এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই হয়। গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালাহ আল দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ও একটি বুলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল। আবারও ইসরায়েলে হামাসের ভয়াবহ রকেট হামলা। গাজা উপত্যকা থেকে সোমবার সকালে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সিএনএন এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আশকেলনে অবস্থান করেছেন সিএনএন এর একদল সাংবাদিক। তারা সেখানে রকেট হামলার শব্দ শুনেছে। সোমবার স্থানীয় সময় মধ্য দুপুরে অন্তত 6টি রকেট আঘাত হেনেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, একটি রকেট আশকেলনের একটি শিল্প কমপ্লেক্সে পড়েছে। বাকিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করেছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। হামাসের দাবি, তারা 20 মিনিটের মধ্যে 5000 রকেট ইসরায়েলে ছুড়েছে। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে 1400 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এর বেশি। হামাসের হামলার জবাবে সেই দিন থেকে গাজায় পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 8000 ছাড়িয়েছে, আহত হয়েছে 10,000-এর বেশি। এবার ইহুদিদের ধরতে রাশিয়ার বিমানবন্দরে ভয়াবহ তাণ্ডব। ইসরায়েলের তেল আবিব থেকে রোববার একটি ফ্লাইট রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি বিমানবন্দরে পৌঁছানোর আগে আগে সেখানে হামলা চালিয়েছে দাঙ্গাকারীরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ভিডিও ফুটেজ দেখা যায়, অনেক মানুষের একটি জটলা, যাদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছেন। তারা মাখা চকালা বিমানবন্দরের টার্মিনাল দিয়ে দৌড়ে জোর করে দরজা খুলে রানওয়েতে ঢোকার চেষ্টা করছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যদের কেউ কেউ বিমানবন্দরের বাইরে গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে কাগজপত্র দেখতে চাইছে। মূলত তারা ইসরায়েলি পাসপোর্টধারীদেরই খুঁজছিল। সন্দেহ করা হচ্ছে, গাজায় চলমান সংঘাতের কারণে ক্ষোভ থেকে এই জনতা ইসরায়েলি বা ইহুদি যাত্রীদের উপর হামলা চালাতে চাইছিল। দাগেস্তান রাশিয়ার একটি সাংবিধানিক প্রজাতন্ত্র হলেও এটি দেশটির দক্ষিণে অবস্থিত।
যার বাসিন্দাদের মধ্যে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। এক বিবৃতিতে ইসরায়েলি সরকার বলেছে, যে কোনো জায়গায় ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের ক্ষতি করার চেষ্টাকে গভীরভাবে গুরুত্ব দিয়ে লক্ষ্য করছে দেশটি। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েল আশা করে ইসরায়েলি নাগরিক এবং ইহুদিরা রাশিয়ার যেখানে থাকুক না কেন, রুশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সঙ্গে দাঙ্গাবাজ এবং ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে লাগামহীন আইন বহির্ভূত আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। দাগেস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছে, কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। এদিকে দখলদার ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠালো কানাডা। যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরায়েলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার এক বিবৃতিতে বলেছে, কানাডার বিশেষ ফোর্সের ৩০০ সদস্য ওই অঞ্চলে অবস্থান করছে। গাজায় হামলা চালিয়ে যখন গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, তখনই সেখানে কানাডার সেনাবাহিনী মোতায়েনের খবর এলো। এর আগে মার্কিন সশস্ত্র বাহিনীর ডেল্টা ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে বুঝিয়েছে তারা ইসরায়েলে অবস্থান করছে। পরে অবশ্য তারা ইনস্টাগ্রাম থেকে এ সংক্রান্ত ছবি মুছে ফেলেছে এবং ইসরায়েলে নিজেদের উপস্থিতির খবর অস্বীকার করেছে। দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন নির্বিচারে অসংখ্য মানুষ হত্যা অব্যাহত রাখলেও তেল আবিবের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। পাশ্চাত্য যদি প্রকৃতপক্ষে মানবাধিকারের কোনো ধার ধারে না, তা গাজা পরিস্থিতি থেকে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। সূত্র পার্স টুডে। এবার ইসরায়েলি ড্রোন ধ্বংস করার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। এরপর তারা প্রথমবার এমন দাবি করলো। হিজবুল্লাহ জানিয়েছে, রোববার লেবাননের দক্ষিণ অঞ্চলের খুইয়াম এলাকার আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন চোখে পড়ে। জায়গাটি ইসরায়েল সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে। পরে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয়। এক পর্যায়ে সেটি ইসরায়েলের ভেতরে ভূপাতিত হয়। হামাসের পাশাপাশি লেবানন থেকেও ইসরায়েলে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তারা ৪২টি স্থান থেকে ৮৪টি হামলা চালিয়েছে। এতে ৭ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ৪৬ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৩ জন। হামাসের হামলা ঠেকানোয় ব্যর্থ সশস্ত্র বাহিনী মন্তব্য করে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ইসরায়েলে হামাসের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনী ও দেশীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন মন্তব্য ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় ভাঙন দেখা দিয়েছে। মন্তব্যের জেরে সৃষ্টি রাজনৈতিক উত্তাপের মুখে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। জেরুজালেম পোস্ট জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোয়েন্দাদের ব্যর্থতার কারণেই হামাস হামলা করতে পেরেছে বলে দাবি করেন নেতানিয়াহু। আর এই ব্যর্থতার জন্য সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর প্রধানের দিকে আঙুল তোলেন তিনি। নিজের ওই মন্তব্যের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে নেতানিয়াহুর বিবাদ থাকার বিষয়টি সবার সামনে চলে আসে। পরিস্থিতি ক্রমে জটিল হতে শুরু করায় এক্সে দেওয়া ওই পোস্ট ডিলিট করে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরে সামরিক বাহিনী ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ক্ষমা চান তিনি। এক পোস্টে নেতানিয়াহু লেখেন, আমার ভুল হয়েছে। হামাসের হামলা নিয়ে আমি যা বলেছিলাম তা আসলে বলা উচিত হয়নি। এ কারণে আমি ক্ষমা চাই। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৪ ফিলিস্তিনি। পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় আরো ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার জেনিন শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ জানায়। খবর আনাদুলু এজেন্সির। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানায়, রোববার রাত থেকে জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে ইসরায়েলি বাহিনী। এ সময় শরণার্থী শিবিরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হয় রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা। হামলায় আহত হয়েছে অর্ধশত মানুষ। এ সময় একটি হাসপাতালেও তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। ভেঙে ফেলা হয় হাসপাতালটির একটি অংশ। এর আগে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ জানায় পশ্চিম তীরবাসী। ইসরায়েলের আগ্রাসনে মৃত্যু হয় ৩ ফিলিস্তিনির। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। এদিকে নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরায়েলের পরাজয় অনেক বড় হবে দাবি রিপোর্টে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেন। নেতানিয়াহু গাজায় ইহুদিবাদী বাহিনীর স্থল অভিযানের দ্বিতীয় ধাপ ঘোষণা করার পর আবু ওবায়দা আল কাসাম ব্রিগেডের পক্ষে এই হুঁশিয়ার উচ্চারণ করলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আমরা তার স্বাদ মিটিয়ে দেব। তিনি যা প্রত্যাশা করেন বা ভয় করেন তার চেয়েও বড় পরাজয় দেখবেন। আল কাসাম মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অভাবের জন্য আরব দেশগুলোরও কঠোর সমালোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে বন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি না হওয়ার জন্য দখলদার সরকার দায়ী। আবু ওবায়দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের আরব দেশগুলোকে তাদের সৈন্যবাহিনী এবং ট্যাঙ্কগুলো পাঠাতে বলছি না, কিন্তু আপনি কি এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনি ত্রাণ ও মানবিক সাহায্য পাঠাতে পারবেন না? গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজার 8,000 নিরপরাধ ফিলিস্তিনি শহীদ ও 20,500 মানুষ আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনের মধ্যে 3,000-এর বেশি শিশু রয়েছে। সূত্র পার্স টুডে।